নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো দেখো, তোমাদের জন্য যে ভিডিও করতে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর তো জানো একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়। তোমরা যদি ভিডিও লাইক না করো তাহলে তো করার মনোযোগী থাকে না। দাঁড়া, তোমাদের লাইকের উপর ভিডিও করার মোটিভেশন বাড়ে। এই দেখো গোবর লেদে বেঁধে অস্থির করে দিছে। এগুলো পরিষ্কার না করে তার দহন করা যাচ্ছে না। সোজা করে ধরো, কোন দিকে হালাই দেখাও। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সামনে রাখাল সেজে ভিডিও করব। কারণ কি দেখো, রাখাল সেজেছি, আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কমেন্টে অবশ্যই জানিও প্লিজ বন্ধুরা। আমি আজকে গরু রাখাল সেজে গরু দহন করতে এসেছি। দেখো তো বন্ধুরা, আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, একটা লাল মুন্ডাটা নিয়েছি আর ভালোভাবে তেল মালিশ করে নিচ্ছি। কারণ তেল ভালোভাবে মালিশ করে নিলে মানে দহন করতে সুবিধা হয় আর বানটা ফেটেও যায় না। তার জন্য আমি ভালোভাবে তেল মালিশ করে নিলাম। এখন দহন করছি, বালতিটা নিচে রেখে তারপরে দহন করছি। কারণ আমার হচ্ছে হাত লেগে লেগে আসে, তো তাই আমি একটু দহন করতে কম পারি। তো বন্ধুরা, দুধ দহনের শব্দটা কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই না বন্ধুরা? কারণ এটা একটা চটচট শব্দ হয় যখন বালতির ভিতরে পড়ে, অনেকটাই ভালো লাগে। আর আমার হাতটা বললাম তো লেগে যায়, আমার একটু মানে টানতে একটু কষ্ট হয়। দেখা যায় কি কিছুদিন যদি না দহন করি তাহলে একদমই হাতটা টাচ লেগে আসে। আর যদি দহন করতে করতে একটাই হয়ে যায় তখন আর এরকম খারাপ লাগে না। তো দেখো বন্ধুরা, আমি তো রাখাল সেজে গরুর দুধ খাচ্ছি। কারণ গরু পালন করি আমি, তার জন্য তো আমি আজকে রাখাল সেজে তোমাদের সামনে দহন করলাম। কেমন লাগছে তা তো বললামই, জানিও কিন্তু। তো বন্ধুরা, গরুটা হচ্ছে একটু উচ্ছৃঙ্খল, তো ওকে পা বেঁধে নিতে হয়। পা বেঁধে না নিলে একদমই লাফালাফি করে। আর তো দেখো বন্ধুরা, ও একটু দুষ্ট, তো এই জন্য ওরা দহন করার টিয়া পিছনের চেষ্টা করে, পিছনে দিলে মাজার উপর